আমাদের জার্নি শুরু হয়ে গেল। আমরা এখন কোথায় আছি? হরিদ্বার স্টেশন থেকে নামলাম, এক্ষুনি সবে ট্রেন থেকে নামলাম। এবারে আমরা যাবো এখন হোটেলে। হ্যাঁ নীল লজ্জা পাচ্ছে নীল। তো আমরা এখন রুম খুঁজবো, তারপরে ওখানে যাব, তারপরে আমরা গঙ্গা স্নান করবো, হরিদ্বার লোকাল সাইট সিন করবো, তারপরে বিকেলবেলা সন্ধ্যা আরতি দেখবো। চলো দেখতে থাকি। তো হরিদ্বার স্টেশন থেকে নেমে আমরা একটা অটো ধরে এখন চললাম আমাদের যেখানে হোটেল আছে সেখানে। অনলাইনে আগে হোটেল বুক করে নিয়েছিলাম, তো এখন হোটেলে গিয়ে একটু রেস্ট করে আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন রুমে আছি, এটা হরিদ্বারের রুম। এই যে গড়ি পড়ছে, সবাই এখন রেডি হয়ে আমরা বেরোচ্ছি এখন হারকি পৌরির জন্য। ওখানে আমরা ঘাটে যাব, ঘাটে গিয়ে গঙ্গা স্নান হবে প্রথমে, তারপরে আমরা কোথায় যাবো? ওয়াইল্ড লাইফ সাফারি। ইয়েস, ওয়াইল্ড লাইফ সাফারি। তার আগে দুটো গাড়ি আছে, গাড়িগুলো পিকআপ, ওয়াইল্ড লাইফ সাফারি তার আগে গাড়ি পিকআপ করতে হবে। তার আগে হবে রোপওয়ে মনসা দেবী আর চণ্ডী দেবী মন্দির। আমি এখন ছেলে ফুল এনজয়। চলো দেখা হবে নতুন জায়গাতে। হচ্ছে হরিদ্বারের মেন মার্কেট। একটা টোটো করে নিয়েছি, টোটোতে করে এখন চললাম হরিদ্বার অন হুইলস, যে বাইকের দোকান, ওখান থেকে আমরা বাইক রেন্ট নিতে চললাম। এই যে পুরো টিম পিছনে, পুরো রাস্তা জাম লেগে আছে, কখন পৌঁছতে যায় না। এরপর আমাদের পুরো সাইট সিন করতে হবে, পুরো সাইট সিন করতে হবে। আগে বাইক তুলবো, কথা বলবো, সন্ধ্যেবেলা আমরা বাইক নেবো, তারপরে আমরা পুরো সাইট সিন করবো। আর পুরো রাস্তা জাম। আমরা চলে এসেছি, দেখো হরিদ্বার অন হুইলস। আমরা নিজেদের বাইকগুলো রেন্ট নেব। তো বাইক আসে দেখাচ্ছি, দেখো এখানে আছে। এইটা নিচ্ছে আমাদের অরিন্দম। নীল, এটা তো হ্যাঁ নীলের বাইক। এই যে এবার চেপে দেখি দাও। আর আমি নিচ্ছি এই যে আমার নিজের কালারের। তো যা যাবে এবারে যেগুলো আছে ফর্মালিটিসগুলো করে নেবো, নিয়ে বাইক নিয়ে বেরিয়ে যাবো। এই যে এখানে আমাদের র্যাক লাগানো চলছে এখন। এই র্যাকগুলো লাগাবো আমাদের লাগেজ ক্যারিয়ার। এখন চরম প্ল্যানিং চলছে চালাবার জন্য। এই যে এটা এই ছেলেটা চালাচ্ছে, এটা দুধ ভাত। ভাই আমরা অল সেট। এই যে সব আসছে, এই যে সাইডে গঙ্গা। এখন আমরা চললাম হচ্ছে কোথায় চললাম? হারকি পৌরি নাকি? হারকি পৌরি। এটা হচ্ছে গঙ্গার সাইড দিয়ে, এটা হচ্ছে প্রমিনেন্ট এরিয়া গঙ্গার পাড়ে। পুরো নাহাएंगे, স্নান মান করবো একদম। আর এই হচ্ছে ভিউ, এই যে। আর ওই দূরে ওখানে হচ্ছে হারকি পৌরি। দারুণ জায়গা, দারুণ জায়গা। এত সুন্দর হাওয়া দিচ্ছে না, মানে রোদ, এত রোদ আছে গায়ে লাগছে, খুব সুন্দর। এই হচ্ছে হারকি পৌরি। এই যে এই দেখো, এই যে সব সাঁতার কাটছে। ভিড় দেখো, বিশাল ভিড়। বিশাল অনেক লোকে সাঁতার কাটছে এখানে, চরম ভিড় লেগে। আমরা এবার স্নান করতে নামবো। আমাদের স্নান করা কমপ্লিট একসঙ্গে। এই যে
গঙ্গাটাকে পুরো মাঝখান থেকে ফিল করা হবে। জায়গাটা হচ্ছে হারকি পৌরি, হ্যাঁ। আর এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট পেলাম। এখানে আমাদের এখন সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া চলছে। হারকি পৌরিতে স্নান করে খাওয়া দাওয়া সেরে আমরা ঝাট করে চলে গেলাম মনসা দেবী টেম্পল। এখানে যাওয়ার জন্য রোপওয়ের টিকিট কাটতে হয়। টিকিট কেটে আমরা যত তাড়াতাড়ি পারলাম লাইনে দাঁড়াবার চেষ্টা করলাম। লাইনে দাঁড়িয়েছি, এটা হলো মনসা দেবী মন্দিরের লাইন। আমাদেরকে আবার যেতে হবে চণ্ডী দেবী মন্দির। হাতে লাইন দিতে হবে সন্ধ্যা আরতি দেখার। এই যে লাইন, অরিন্দমকে দেখো, অরিন্দম রেগে আছে। চলো, এখানে এইভাবে রোপওয়েগুলোকে ধরে ধরে মানুষজনকে চাপানো হচ্ছে, তারপরে ওরা এখান থেকে রোপওয়ে স্টার্ট করে দিচ্ছে। ওই একটা এলো, আবার ওটা ঘুরে আসবে, আবার লোকজন চাপবে, আবার ছেড়ে দেবে। সিনারি দেখো, সিনারি নিচে নিচে আছে মার্কেট। এই যে নিচে মার্কেট। মনসা দেবী মন্দিরের রোপওয়ে হাইট খুব একটা বেশি নয়, খুব একটা ভয় লাগে না, কারণ নিচে আপনি মার্কেট দেখতে পাচ্ছেন। এই মার্কেটগুলো আছে এখানে। এইগুলো হচ্ছে ফুড ট্র্যাক। যারা হেঁটে হেঁটে ওঠে উপরে, তারা এই রাস্তা দিয়ে ওঠে। যেহেতু আমাদের হাতে সময় কম, সুতরাং আমরা লাইন দিয়ে রোপওয়ে কেটে নিয়েছি। এই হচ্ছে আমাদের মা মনসা দেবীর মন্দির। মনসা দেবী মন্দিরের এন্ট্রান্স। এখানে বহুত দোকান আছে, বিশাল ভিড়, বিশাল ভিড়। মনসা দেবী মন্দিরে পুজো দেওয়া হলো। মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নাই, সেজন্য ভিতরটা দেখাতে পারলাম না। খুব সুন্দর জায়গা। এবার আমরা বেরোবো চণ্ডী মাতা মন্দির, নাকি চণ্ডী মাতা মন্দির, চণ্ডী দেবী মন্দির। এখানে একটা ক্যাফেটেরিয়া বানানো আছে এই যে মন্দিরের এখানে। আর এই যে রোপওয়ের দিকে আর এখান থেকে পুরো সিনারি। এই যে আবার নিচে নামার লাইন, উপরে ওঠার একটা লাইন ছিল, আবার নিচে নামার লাইন। যারা যারা এই রোপওয়ের লাইনে আসবেন, মানে রোপওয়ে ধরে আসবেন, তাদেরকে একটা জিনিস ফেস করতে হবে, সেটা হচ্ছে বিশাল বড় লাইন। যেহেতু এখন চারধাম যাত্রা চলছে, চরম লোকজনের ভিড়, আর সব জায়গায় কিছু না হলেও আধ ঘন্টা করে আপনাকে লাইন দিতে হবে। আমরা বাসে চেপে গেলাম মনসা মন্দির থেকে। এটা হচ্ছে চণ্ডী দেবীর বাস, মানে ডাইরেক্ট যে ডবল টিকিট তোমরা কাটবে রোপওয়ের। ডবল টিকিটে প্রথমে মনসা দেবী করবেন, বাস সার্ভিস যেগুলো গভর্নমেন্টের, ওই টিকিটের মধ্যে 5 কিলোমিটার দূরে হচ্ছে চণ্ডী দেবী মন্দির। ওখানে নিয়ে যাবে, ওখানে তুমি দর্শন করবে, আবার আসবে। এটা হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, চণ্ডী দেবীর টিকিটের লাইন। এই যে হচ্ছে ওয়েটিং রুম। এটা দিয়ে হচ্ছে এন্ট্রি, এদিক দিয়ে যাওয়া হবে, এদিক দিয়ে রাস্তা। আর এখানে হবে টিকিটের চেকিং। আমরা কি করছি? আমরা চণ্ডী দেবীর জন্য ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছি। এই যে সবাই রোপওয়ের লাইন নাকি? হ্যাঁ, রোপওয়ে। মিনিমাম 1 ঘন্টা বসতে হবে। 1 ঘন্টা বসতে হবে। भाई ये चंडी देवी का लाइन खत्म क्यों नहीं होता? ये देखो আবার নতুন লাইন, মানে লাইনের শেষ নাই ভাই। দরকার নাই, নতুন স্টার্ট হলো। আধ ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা এখন রোপওয়ে পেলাম। তো চণ্ডী দেবী মন্দিরের রোপওয়েটা কিন্তু বেশ ভালো হাইটে আছে।
হ্যাঁ, এখানে কিন্তু মনসা দেবীর মতো নয়, অনেক হাইটে আছে, সুতরাং এখানে রোপওয়ের মজাটা বেশ ভালোই পাবেন। রোপওয়ের রাস্তাটা এইখানে শেষ হয়, আর এই দিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে চণ্ডী দেবী মাতার মন্দির, আর এইদিকে হচ্ছে শ্রী হনুমানজি মাতা মতলব অঞ্জনী দেবী মন্দির, মানে বজরংবলীর মায়ের মন্দির। ওইদিকেও যাব, তবে প্রথমে যেহেতু বেরিয়ে এই দিক দিয়ে আসতে হয়, এই দিকটা প্রথমে করে নিতে হবে। উপরে আছে চণ্ডী মাতার মন্দির, আর এইদিকে খুব সুন্দর ভিউ আছে, দারুণ ভিউ। এখানে এগুলো যে জুতোর দোকান, মানে জুতো রাখার ভিড়, আর এদিকে অনেক খাবারের দোকান আছে। এই যে আমরা এখন যাচ্ছি চণ্ডী মাতার মন্দির। ক্লান্ত না, মন্দির মোটামুটি ফাঁকাই আছে, দেখা যাচ্ছে। মনে হচ্ছে মন্দির ফাঁকা আছে, দেখা যাক সামনে গিয়ে কি পাওয়া যায়। এন্ট্রি গেট। কতদূর ক্যামেরা করতে দেবে জানি না। এটা হচ্ছে চণ্ডীদেবী মন্দিরের বিরাজমান ভবন, মানে এখানে মন্দিরের মূর্তিটা আছে। এখানে ক্যামেরা যেহেতু অ্যালাউড নেই, আমি একটু দূর থেকে ভিডিও করে নিলাম আপনাদের দেখাবার জন্য। চণ্ডী দেবী মন্দির ঘোরা হয়ে গেছে আমাদের, এবারে আমরা চললাম বজরংবলীর মা মানে অঞ্জনী মাতার মন্দির দেখতে। এটাও চড়াই আছে ওই উপরে। এখানে হচ্ছে 3টে মন্দির, এদিকে হচ্ছে অঞ্জনী মন্দির, আর এদিকে হচ্ছে বজরংবলী মন্দির। এখানে এটা হচ্ছে ভদ্রকালী মন্দির। সাইডের লোকেশন দেখো, এটা হচ্ছে সব থেকে উঁচু, মানে এটা যদি দেখো মানে পুরো হিল টপ, সব থেকে উঁচু পয়েন্টে এদিকে সানসেটের প্রায় কাছাকাছি। আর ওই দূরে হচ্ছে হর কি পৌড়ি, আর এইদিকে পুরো হচ্ছে দেখো পুরো জঙ্গল, পুরো গ্রিনারি, দারুণ সিনারি, পুরো পাহাড়, ওই যে বড় বড় পাহাড়গুলো। আর এইদিকে পুরো হরিদ্বার সিটি, আর ওখানে হর কি পৌড়ি। একটু পরে যখন সন্ধ্যা লাগবে তখন ওই জায়গাটাতেই সন্ধ্যা আরতি হবে। তো আমরা এখানে অঞ্জনী মাতা মন্দির কমপ্লিট, এরপরে আমরা যাব হর কি পৌড়িতে সন্ধ্যা আরতি দেখতে। চণ্ডীদেবী মন্দিরে কিছু না হলেও 1 ঘন্টা লাইন দিয়ে আমরা এক লাস্ট রোপওয়েতে চেপে নিচে নামছি। জানি না আজকে গিয়ে হর কি পৌড়িতে দেখতে পাবো কি না সন্ধ্যা আরতি, দেখা যাক। খুব তাড়াতাড়ি যেতে হবে আমাদেরকে এবার। আবার চলে এসেছি এখানে, চলে এসেছি হর কি পৌড়িতে। এখন সন্ধ্যা আরতির প্রিপারেশন চলছে, সন্ধ্যা আরতি দেখবো নাকি? হ্যাঁ, জল কত বেড়ে গেছে দেখো, বিশাল স্রোত। হ্যাঁ, ঠান্ডা হাওয়া চলছে, দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ, খুব সুন্দর। চারিদিকে লাইট ফাইট জ্বালিয়ে দিয়েছে। আর ওই দেখো ওই মন্দিরে আমরা গেছিলাম, ওখান থেকে আমরা ঘুরে তারপরে আরো সব জায়গা ঘুরে এখানে গঙ্গা আরতি শুরু হচ্ছে এখানে। এই যে ভিড় হচ্ছে, আর পিছনে সুন্দর ব্রিজ দেখো, ধনুকের আকারে তৈরি করা, পুরো দারুণভাবে। আর এইরকম হচ্ছে ভিড়, এই যে এইভাবে পুরো লোক একদম পুরো ভিড় করে, পুরো পুরো এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, পুরো গোটা ব্রিজটা ভিড় করে আছে। এই যে কীরকম ভিড় দেখো। गजाननाय नमः। ॐ लम्बोदराय नमः। ॐ शूर्पकर्णाय नमः। ॐ विघ्नहर्ताय नमः। তো এই ছিল আমাদের সারাদিনের হরিদ্বার সফর, পুরো সাইট সিইং। আর সন্ধ্যেবেলাটা একটা দারুণ সন্ধ্যের সাথে শেষ হলো। তো যাই হোক, এখন আমাদেরকে বেরিয়ে যেতে হবে বাইক নিতে, যেটা আমরা সকালেই কথা বলে এসেছিলাম। আর বাইকটাই পুরো সাজিয়ে রেডি করে নিতে হবে, কারণ কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব যমুনোত্রীর উদ্দেশ্যে। তো একদম আর্লি মর্নিং আমরা বেরোবো। এখন গিয়ে একটু রেস্ট টেস্ট করে নেবো হোটেলে গিয়ে। তো
তো নেক্সট ভিডিওতে এবারে পুরো যমুনোত্রীর ভিডিও হবে, তো ওয়েট করতে থাকো, নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুন্দর থাকো।